একাই ভেতরে চলে যেতে পারবো। বাবা, আমি তো ভদ্রতা করেই বললাম, তুমি তো দেখছি সোজা কথা সোজা করে নিতেই পারো না। আচ্ছা তুমি চুপ করো না, তোমাকে এত কথা বলতে কে বলেছে? ও যাবার হলেও যাবে। গুটি ভেতরে এসো। গুড্ডি, তুমি কি আজ এখানে থাকছো? এই বিয়ে বাড়ির ডামাডোলের মধ্যে কিন্তু তুমি ভেসে গেলে চলবে না, কেমন? তোমার কলেজ আছে, পড়াশোনা আছে। তুমি তো কলেজ যেতেই পারো, আমার না হয় ভাইয়ের বিয়ে, বউ ভাত, আমি যেতে পারবো না। তুমি তো কলেজ টলেজ করে বিকেলবেলায় আসতে পারতে, তাই না? ও কি করে পারবে টুটুলদা? ওর দিদির বিয়ে হচ্ছে, তারপরে তোমার ভাইয়ের বউ ভাত, মানে আমার বউ ভাত হবে, কত কাজ আছে, এইসব মিটে গেলে তারপরে ও কলেজ যাওয়া শুরু করবে। এই তো আমাদের ফুলসজ্জাটা হয়ে গেলেই ও চলে যাবে। আর তো একটা দিন স্যার, এরপর থেকে আর কলেজ কামাই করব না। এটা আমার কর্তব্য ছিল, তাই। তোমার কিসের কর্তব্য? গুটি, কর্তব্য করার মতো আরো অনেক জিনিস রয়েছে। এই ব্যাপারটার মধ্যে থেকে তোমার কর্তব্য করার কোনো প্রয়োজন আমি অন্তত ঠিক বুঝতে পারলাম না গুটি। আচ্ছা, ওর দিদির বিয়ে হচ্ছে, তো সেখানে ওর থাকাটা কর্তব্য নয়? তোমরা কি বলছো বলো তো? জেঠুমনি নেই না, মানে কোথাও দেখলাম না তো। বাবা ভেতরে আছেন। বাবা আসলে জানেন না যে তুমি এসেছো। আচ্ছা দাঁড়াও, বাবাকে আমি খবর দিচ্ছি যে তুমি এসছো, সেটা বাবার জানা দরকার। আমি বাবাকে খবর দিচ্ছি। তুমি বরণটা করে নাও এবার। সুখী হও মা, ভালো থেকো। এবার তোমার মতো করে নিজের সংসারটা একটু গুছিয়ে নাও। আপনারা আশীর্বাদ করলে নিশ্চয়ই পারবো। আমি ভেতরে যাই এবার। অনুজ, আমি প্রথমবার এ বাড়িতে তোমার বউ হিসেবে ঢুকবো। আমি তো তোমার সঙ্গেই ঢুকতে চাইবো, তুমি চলে গেলে কি করে হবে? তুমি কি প্রথমবার আসছো নাকি এই বাড়িতে? আর আমি ছাড়া এতগুলো লোক আছে তোমাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য, আমার সঙ্গেই যেতে হবে তার কি মানে আছে? হ্যাঁ, প্রথমবার আসছি না ঠিকই, কিন্তু তোমার বউ হিসেবে তো প্রথমবার আসছি, তাই না? তো যে কোনো মেয়েই চাইবে যে আজকের দিনটাতে তার স্বামীর সাথে একসঙ্গে তার শ্বশুরবাড়িতে ঢুকুক। আরে এসব কখন কি শেষ হবে কিছু বুঝতে পারছি না, কতক্ষণে শেষ হবে। আমি খুবই বোর হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি একটু ভেতরে যেতে চাই। ও আর আমি বোর হচ্ছি না। তুমি তো বোর হতেই চেয়েছিলে এইভাবে সমস্ত কিছু হোক, এইভাবেই হোক বিয়েটা, চাওনি? তুমি যাওনি? আমি কি চেয়েছিলাম আর কি চাইনি সেসব কথা থাক, ওসব নিয়ে পরে কথা বলা যাবে। আর দেখো, বিয়েটা রেজিস্ট্রি করা হলেও ওটাই আসল বিয়ে।
তুমি চেয়েছিলে এরকম ভাবে সমস্ত রিচুয়াল মেনে বিয়ে হোক, তাই হয়েছে এইভাবে। তো এখন বোর হও, কিছু করার তো নেই। আমি আর পারছি না, আমার ভালো লাগছে না, আমি খুবই টায়ার্ড। মাম্মাম, হ্যাঁ বাবা বলো। যাই ভেতরে যাই এবার। আরে তোরা তো তারা কিসের ভিতরে যাওয়ার, এখানে তো একটা অনুষ্ঠান চলছে। আমরা সকলেই একটা সময় ভিতরে যাব। এখানে এত লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এত তাড়াহুড়ো কিসের? কুটি, আমি তো ভাবতেই পারিনি যে তুমি আসবে। কেন? না তা না, আমি এসেছি বলে কি তোমার খারাপ লাগছে কই? না না তা কেন হতে যাবে, আমি তো সে কথা বলিনি। আসলে তুমি তুমি বুঝবে না। তোমার কেন মনে হলো যে আমি বুঝবো না? আমি সবটাই বুঝতে পারি কই, কিন্তু মুখে বলি না। সবকিছু বুঝলেই কি আর মুখে বলতে হয়? সেই আসলে তুমি তো খুব চাপা, তাই আমরা তো সবকিছুই বলে ফেলি। কোথায় গুড্ডিমা, কোথায়? এই তো জেঠুমনি, একটু পরে ভেতরে গেলেই আমার তোমার সঙ্গে দেখা হতো। তুই এখানে? আমি নিয়ে এসেছি জেঠুমনি। এদের বিবেক বলে কিছু আছে? এই মেয়েটা এতদিন আগে পর্যন্ত এদের বাড়ির বউ ছিল, আর এখন দেখো দিদির সঙ্গে বিয়ে হচ্ছে বলে বোনটাকেও সাথে করে নিয়ে এসেছে। আর বোনটাই বা কিরকম, ও এলোই বা কেন? ও তো অনাথ, ওর কেউ আছে নাকি? আসলে ওদের কথাই হয়তো চলতে হবে, তাই এসেছে। এই বউ ভালো না, যতই বলো। দেখতে না হয় খুব সুন্দর, লেখাপড়াও অনেক জানে, আর শুনেছি নাকি ভালো চাকরিও করে। তা আমার মনে হয় কি জানো, এই আগের বউটাই বেশি ভালো ছিল গো। আগের বউটা লেখাপড়াও করবে, চাকরিও করবে, হাতে সময় আছে তো। ও তো ছোট, কিন্তু একটা কথা দেখো, আগের বউ কিন্তু অনেক লক্ষ্মীমন্ত। আচ্ছা, এদের খারাপ লাগছে না? আমাদেরই তো খারাপ লাগছে। আমরা তো আগের বউকেও দেখতে এসেছিলাম গো, তারপরেও মাঝে মাঝে এসেছি, বউ চা খাইয়েছে, কত কথা বলেছে। একদম ঠিক বলেছো দিদি, আমাদের সত্যি খুব খারাপ লাগছে। আমাদের যখন এতটা খারাপ লাগছে, তখন মেয়েটারও নিশ্চয়ই খুব খারাপ লাগছে বলো। আর এদের বাড়ির খারাপ লাগছে কিনা সেটাও বলতে পারবো না, সেরকম তো কোনো লক্ষণও দেখছি না। আর খারাপ লাগবেই বা কেন? এই মেয়েটাকে তো এবারের কেউই চাইতো না, সবাই মিলে তাড়িয়েছে। অবশ্য শুনেছি এখন নাকি আবার কেউ কেউ এই মেয়েটার উপর একটু সদয় হয়েছে। আমি গুড্ডিকে নিয়ে এসেছি জেঠুমনি। আমার বাপের বাড়ি থেকে তো আর কাউকে নিয়ে আসার নেই, সেই জন্য আমি গুড্ডিকে সঙ্গে করে নিয়ে এসেছি। তো একা একা আসবে বলে তুমি গুড্ডিকে নিয়ে চলে এলে, এরপর তো তুমি পিকলুর সঙ্গে সংসার করতে দূরে চলে যাবে, তখন কি গুড্ডিকে নিয়ে যাবে? তা নিয়ে যেতে যাব কেন জেঠুমনি? ওর তো পড়াশোনা আছে, কলেজ আছে, ওর নিজের একটা ভবিষ্যৎ আছে। আর আজকে আমি প্রথমবার এই বাড়িতে আসছি, একটা অনুষ্ঠান হচ্ছে, তাই আমি ওকে নিয়ে এসেছি। প্রথম কথা, তুমি এই বাড়িতে নতুন আসোনি, এসে এসে পুরনো হয়ে গেছো। আর আজ হঠাৎ ঘোড়া দেখে খোড়া হয়ে গেলে তা তো হয় না। গুড্ডি তোমাদের বাড়িতে এসেছে বলে ওকে তুমি নিয়ে এসেছো, না আসলে কি করতে? একাই তো আসতে। গুড্ডি, এদিকে আয়। গুড্ডি যাবে না। কেন জেঠুমনি? ওর যদি কোনোদিন এ বাড়িতে আসার হয়, তাহলে পিকলুর এক্স ওয়াইফের তকমা নিয়ে এই বাড়িতে আসবে, তোমার বোন হিসেবে নয়।
করতে